তুমি অর্থ সম্পদকে তুচ্ছ বলছো গালিব, অথচ দেখো অর্থ সম্পদ দেখে মানুষ মানুষের বন্ধু হয়, অর্থ সম্পদ দেখে মানুষ মানুষকে ভালোবাসে। এই কথার উত্তরে যেন মির্জা গালিব বলেছিলেন, বন্ধু, আমি অর্থ সম্পদকে তুচ্ছ বলিনি, আমি শুধু দেখেছি পৃথিবীর অধিকাংশ মানুষের ভালোবাসা মানুষের জন্য নয়, তার সম্পদের জন্য। একজন ধনী মানুষের চারপাশে অসংখ্য মানুষ ভিড় করে, তার হাসিতে সবাই হাসে, তার কথায় সবাই সায় দেয়, তার দরজায় মানুষের আনাগোনা লেগেই থাকে, মনে হয় সে যেন পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ। কিন্তু সময়ের চাকা সব সময় একরকম ঘুরে না। যেদিন সেই মানুষটি তার অর্থ সম্পদ হারিয়ে ফেলে, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়, কিংবা জীবনের কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়ায়, সেদিন সে এক ভয়ঙ্কর সত্য দেখতে পায়। যে মানুষগুলো গতকাল তার চারপাশে ঘুরতো, আজ তারা অনেক দূরে। যে মানুষগুলো বলতো তুমি না থাকলে আমরা চলতে পারি না, তারাই আজ খোঁজ নেওয়ার প্রয়োজন বলেই মনে করে না। তখন বোঝা যায় তারা মানুষকে ভালোবাসেনি, ভালোবাসেছিল তার অর্থকে। একটি ফল ভর্তি গাছে যেমন অসংখ্য পাখি বসে, তেমনি অর্থবান মানুষের চারপাশে অনেক মানুষ জড়ো হয়। কিন্তু যখন গাছের ফল ফুরিয়ে যায়, তখন অধিকাংশ পাখি উড়ে যায়। খুব কম পাখি থাকে যারা গাছটিকে ভালোবাসে। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ টাকা নয়, বরং সে মানুষগুলো যারা তোমার সুখের দিনে নয়, দুঃখের দিনেও তোমার পাশে থাকে। অর্থ সম্পদ দরকার, কারণ তা জীবনের প্রয়োজন পূরণ করে, কিন্তু অর্থ দিয়ে আন্তরিকতা কেনা যায় না, বিশ্বস্ততা কেনা যায় না, সত্যিকারের ভালোবাসাও কেনা যায় না। অনেক সময় মানুষ ভাবে তার অনেক বন্ধু আছে, কিন্তু বাস্তবে তার বন্ধুর সংখ্যা নয়, তার টাকার পরিমাণ বেশি। কারণ বন্ধু আর সুবিধা ভোগীর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তাই জীবনে এমন মানুষকে খুঁজে নাও যে তোমার ঘরের আলো দেখে না, অন্ধকার দেখেও পাশে দাঁড়ায়, যে তোমার সফলতার করতালি দেয়, আবার ব্যর্থতার কান্নাও শুনে, যে তোমার ফকরের ওজন দেখে নয়, তোমার চরিত্রের মূল্য বুঝে। অর্থ সম্পদ মানুষের ভিড় এনে দিতে পারে, কিন্তু সত্যিকারের মানুষ এনে দিতে পারে না। অর্থ তোমার চারপাশের লোক ঝড় করতে পারে, কিন্তু বিপদের দিনে কে তোমার পাশে থাকবে সেটাই বলে দিবে কে তোমার আপন আর কে শুধু তোমার সম্পদের আপন।